আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই ভিন্ন উপায়ে তৈরি করা যায় খুবই সহজ এবং মজাদার একটি সুজির মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ দুধ আর সুজি দিয়ে অল্প সময়ে খুবই সহজভাবে এত মজাদার ইউনিক একটি মিষ্টি তৈরি করা যায়, তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই এটা বারবার খেতে চাইবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জাল করা লিকুইড দুধও নিতে পারেন, সেই ক্ষেত্রে দুধ কিছুটা গরম হলেই চলবে। আমি এখানে কাঁচা দুধটা নিয়েছি, তাই এটাকে খুব ভালো করে জাল করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধটা খুব ভালো করে জাল করা হয়ে গিয়েছে আর এটা এরকম বলক আসতে শুরু করেছে। দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করে ফেলা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে একটি স্প্যাচুলা দিয়ে আমি সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তা না হলে সুজিটা দলা পেকে যেতে পারে। আর এখানে সুজিটা দলা পেকে গেলে মিষ্টিটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে অনবরত নেড়ে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন এই মিষ্টিটার ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়ো। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দিলে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রসটা দিলে নাস্তাটা টক হয়ে যাবে না, বরং লেবুর রস দেওয়ার কারণে এই ডোটা কিছুটা দানা দানা হবে আর মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হবে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুটা সময় নিয়ে গুঁড়ো দুধ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর এক পর্যায়ে দেখবেন এরকম সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে আর ডোটা প্যানের গা থেকে এইভাবে উঠে আসছে। তখনই বুঝতে পারবেন মিষ্টি তৈরির জন্য আপনার ডোটা পারফেক্টলি রেডি। এখন আমি চুলা অফ করে এটাকে গরম গরম একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে কিছুটা সময় এটাকে খুব ভালো করে মথে এরকম লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু একটি লম্বা রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এরকম একটি ফয়েল পেপারের উপর নিয়ে নিচ্ছি। ফয়েল পেপার দিয়ে কিছুটা পেঁচিয়ে আমি এটাকে আবার হালকা হাতে এইভাবে চেপে আরো কিছুক্ষণ রোলের মতো করে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো নাস্তাটা যখন অনেকটাই সেট হয়ে গিয়েছে বুঝতে পারবেন আমি এর উপর কিছুটা পেস্তা বাদামের কুচি এরকম ভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাস্তাটা তৈরির সময়ও কিন্তু বাদাম কুচি ব্যবহার করতে পারবেন। বাদাম কুচি দেওয়া হয়ে গেলে এখন ফয়েল পেপার দিয়ে আমি এটাকে আবারও এরকম ভাবে মুড়িয়ে নিচ্ছি। মিষ্টির ডোটাকে সম্পূর্ণ ফয়েল পেপার দিয়ে মোড়ানো হয়ে গেলে এখন আমি এটাকে এভাবেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে নাস্তাটা যেমন সুন্দরভাবে সেট হবে তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমার মিষ্টির ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এরকম মিডিয়াম পুরু করে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখেই বুঝতে পারছেন কত সহজেই ঝটপট আমি একটি মজাদার মিষ্টি তৈরি করে নিয়েছি। এটাকে আপনারা সুজির বরফিও বলতে পারেন, খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু আমি এরকম মিডিয়াম পুরো করে অনেকগুলো মিষ্টি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর মিষ্টি ডেকোরেশনের জন্য উপরে আরো কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম বা কিশমিশ ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে কিন্তু ঝটপট ভীষণ মজার একটি সুজির মিষ্টি আজকে আমি তৈরি করে নিয়েছি। নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। হঠাৎ অতিথি আপ্যায়নে ডেজার্ট হিসেবে আপনারা এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন, সকলে আপনার খুবই প্রশংসা করবে। লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, সময়ও খুব কম লাগে।
ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে বাসায় ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর ডিম চিনির সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে আর চিনিও খুব ভালো করে ডিমের সাথে মিশে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ পরিমাণ সুজি নিয়ে তা অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। সুজিটা অল্প অল্প করে অ্যাড করলে তা ডিমের সাথে খুব ভালোভাবে মিশানো যাবে। এবার এই ডোটা কিছুক্ষণ মথে নিয়ে পিঠা বানানোর উপযোগী একটি ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ তেল নিয়ে আমি 2 হাতে মেখে নিচ্ছি। তারপর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাতের মুঠোর মধ্যে একটু চেপে গোল করে নিচ্ছি। এরপর এভাবে 2 হাত দিয়ে চেপে একটি গোলাকার নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন। দেখুন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা লাল হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।